ইমামতি বাঁচানোর জন্য, মসজিদের ডোনারকে খুশি রাখার জন্য আপনি যদি সত্য কথা না বলেন, কিয়ামতের ময়দানে কোরআন আপনার বিরুদ্ধে মামলা দিবে। আপনি হুঙ্কার দিয়ে কোরআনে যা আছে সব বলে দেন, মসজিদ শুদ্ধ 14 গোষ্ঠী শুদ্ধ যদি আপনার বিরুদ্ধে যায়, বিরুদ্ধে যদি 10 জন যায়, আরো 20 জন আপনার বন্ধু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জনগণ ঠিক কিনা? এই দেশের বিখ্যাত, বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এক শ্রেণী তাকে রাজাকার বানালো, দর্শনকারী বানালো। পরবর্তীতে দেখা গেল এই দেশের 18 কোটি মানুষ কিছু শ্রেণী বাদ দিয়ে সকল মানুষের কলিজার টুকরায় তিনি রূপান্তরিত হলো। কথা বলেন ঠিক কিনা? আরো জনগণ ঠিক কিনা? এজন্য সত্য গোপন করবেন। আপনি আপনার ঘরের ইমাম, আপনি সমাজের মাতবরি করেন, আপনি সমাজের মাতবর একজন ইমাম, আপনি সত্যটা একেবারে নির্দ্বিধায় উচ্চ আওয়াজে বলুন। কারণ আল্লাহ সত্য না মিথ্যা? কোরআন সত্য না মিথ্যা? হাসর মিজান সত্য না মিথ্যা? তাহলে আপনি কেন জেনে শুনে সত্যটা গোপন করছেন? আপনার কি হাসর মিজান পুলসিরাতের কথা ভয় নেই? এজন্য আল্লাহ সত্য, তিনি সত্যকে পছন্দ করেন। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? জেনে শুনে সত্যকে গোপন করা যাবে না। সে যেই হোক, সত্যকে কখনো গোপন করা যাবে না। আমার বিরুদ্ধে যায় যাক, মৃত্যুতে একদিন আছে, সবাই কি বেঁচে থাকবে? কিন্তু ভাইরা আমার, আপনি সত্য গোপন করলেন, মিথ্যা বলে বলে মানুষকে খুশি রাখলেন।